এখন আপনি কিন্তু এই যে ভোটার কার্ড এটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। অনলাইনে আবেদন করতে পারবেন। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে, যদি আপনি বিয়ে হয়ে থাকে তো বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে এই ভোটার কার্ডটিকে আপনি কীভাবে ট্রান্সফার করবেন। তার পাশাপাশি আপনার বিধানসভা আলাদা রয়েছে, আপনি বর্তমানে আরেক জায়গায় নতুন জায়গায় শিফট হয়েছেন, এক বিধানসভা থেকে অন্য বিধানসভা, কিংবা আপনি বুথ নং বিধানসভা এক কিন্তু বুথ নং আলাদা, এক ভোটগ্রহণ কেন্দ্র থেকে আরেক ভোটগ্রহণ কেন্দ্র। তো আপনি কীভাবে আপনার ভোটার কার্ডটিকে ট্রান্সফার করবেন এক জায়গা থেকে অন্য জায়গায়, কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন, কী কী ডকুমেন্টসের দরকার পড়বে, স্টেপ বাই স্টেপ থাকবে আজকের ভিডিওতে। অবশ্যই আজকে ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস অর্ডার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমনি সরকার দেখে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে অনলাইন আবেদনের যে লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ভোটার সিটিজেন পোর্টাল এখানে কিন্তু আসতে পারবেন। তো ভোটার সিটিজেন সার্ভিস পোর্টাল এখানে আসার পর দেখতেই পাচ্ছেন উপরে লগ ইন এবং সাইন আপ। যদি আপনার আগে থেকে আইডি বাজার থাকে তো লগ ইনে ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন সাইন আপ এখানে ক্লিক করে আপনি মোবাইল নাম্বার বসিয়ে দিন। তারপর নিচে ক্যাপচা কোড উল্লেখ করি কন্টিনিউ এখানে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার নাম বসিয়ে দিন। তারপর সিনোটিপিতে ক্লিক করুন, আপনার মোবাইল ওটিপি আসবে, তা বসিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। তো আইডি হয়ে গেলে এরপর লগ ইনে আপনি ক্লিক করবেন। তারপর আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর নিচে দেখতে পাবেন ক্যাপচার কোড, তা উল্লেখ করে দেবেন। তারপর রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করুন, আপনার মোবাইলে ওটিপি আসবে, তা বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই এবং লগ ইন করে নেবেন। তো ড্যাশবোর্ডে হোম পেজে আপনি দেখতেই পাচ্ছেন ফর্ম 8 এখানে আপনি ক্লিক করুন। ফিল ফর্ম 8 এখানে ক্লিক করতেই পরবর্তী পেজে চলে আসবে। এরপর আপনি এখান থেকে সেলফ অথবা আদার্স যেগুলো একটু উল্লেখ করে দিন। যদি সেলফে ক্লিক করতে অটোমেটিক নাম্বার চলে আসে ভোটার কার্ড নাম্বার, আপনি পরিবর্তন করতে পারবেন। তো সেলফ অথবা আদার্সে ক্লিক করে যে ব্যক্তির ভোটার কার্ডটি আপনি ট্রান্সফার করবেন, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন কিংবা এক অ্যাড্রেস থেকে অন্য অ্যাড্রেসে শিফট হবে, এক ভোট গ্রহণ কেন্দ্র থেকে আরেক ভোট গ্রহণ কেন্দ্রে যাবে, সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন তথ্য, সেই ব্যক্তির নাম ইত্যাদি বিষয়গুলো যদি ঠিকঠাক থাকে এরপর ওকেতে আপনি ক্লিক করবেন। প্রথম যে অপশানটি শিফটিং অফ রেসিডেন্স এটি আপনি সিলেক্ট করবেন। তারপর প্রথমের অপশানে মানে কি উইদিন অ্যাসেম্বলি, যদি আপনার একই বিধানসভা, ধরুন আপনারা কোচবিহার কিংবা কোনো একটি বিধানসভা, সেই বিধানসভায় এক ভোট গ্রহণ কেন্দ্র কিংবা এক বুথ থেকে অন্য বুথে আপনি ট্রান্সফার করবেন, তাহলে প্রথমে যে অপশানটি সেটা আপনি সিলেক্ট করবেন। আর আপনাদের যদি এক বিধানসভা থেকে আরেক বিধানসভা, আগে আপনার কোচবিহার ছিল, এখন আপনি বর্তমানে শীতলকুচিতে নিয়ে আসবেন, অর্থাৎ এক বিধানসভা থেকে অন্য বিধানসভা হলে তাহলে আউটসাইড অ্যাসেম্বলি এটা আপনি উল্লেখ করবেন। এক বিধানসভা থেকে অন্য বিধানসভায় আপনার ভোটার কার্ড যদি ট্রান্সফার হয়, পরিবর্তন হয়ে চলে যায়, তাহলে যে দ্বিতীয় অপশানটি আউটসাইড এটা আপনি উল্লেখ করবেন। আর যদি আপনি একই বিধানসভায় এক ভোট গ্রহণ কেন্দ্র এক বুথ থেকে আরেক বুথে কিন্তু বিধানসভায় একই, তাহলে আপনি প্রথম অপশানটি চয়েস করবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। পরবর্তী পেজে এখান থেকে আপনি আপনার স্টেট উল্লেখ করে দেবেন, যে জায়গায় আপনি আপনার ভোটার কার্ডটিকে ট্রান্সফার করবেন সে নতুন অ্যাড্রেস, স্টেট, এরপর কোন ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট আপনি চয়েস করবেন। তারপর এখান থেকে কোন বিধানসভায় আপনি আপনার ভোটার কার্ডটিকে ট্রান্সফার করতে চান সেই বিধানসভায় আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর নিচে নেক্সট এখানে আপনি ক্লিক করুন। এরপর বি নম্বর কলমে আপনার নাম ভোটার কার্ড নাম্বার দেখতে পারবেন। আপনার যদি আধার কার্ড থাকে, আমাদের যেহেতু আধার কার্ড রয়েছে, আধারের বক্সে আমরা টিক মার্ক করব এবং নিচে আমরা আমাদের যে আধার কার্ড নাম্বার তা বসিয়ে দেবো। এবং অবশ্যই আপনি আপনার মোবাইল নাম্বারও লিঙ্ক করে নেবেন। এই মোবাইল নাম্বার দিয়ে আপনি পরবর্তীতে আপনার ভোটার কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন। তো এই যে মোবাইল নাম্বার এই সেলফ আপনি উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। যদি জিমেল আইডি থেকে জিমেল উল্লেখ করতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর নিচে ঠিকানা, এখন আপনাদের এখানে ঠিকানা উল্লেখ করতে হবে। আপনি ধরুন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আপনি ভোটার কার্ডটিকে স্থানান্তর করবেন, ট্রান্সফার করবেন। এখন আপনি আপনার শ্বশুরবাড়ির ঠিকানা এখানে উল্লেখ করে দেবেন, অথবা আপনার স্বামীর যে ভোটার কার্ড তার দেখে দেখে আপনি অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। এর পাশাপাশি যদি আপনাদের একই বিধানসভা হয়ে থাকে কিন্তু এক ভোটগ্রহণ কেন্দ্র থেকে আরেক ভোটগ্রহণ কেন্দ্র, আপনার জিপি আলাদা কিংবা আপনাদের যে ওয়ার্ড নং এটা আলাদা, এখন আপনি নতুন যে জায়গায় শিফট হয়েছেন, নতুন যে জায়গায় আপনি ভোট দিতে চান সেই জায়গার আপনি এখানে অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। অর্থাৎ আপনাদের যে ঠিকানা, ধরুন আপনি এখন মাথাভাঙা থেকে কুচবিহারে বসবাস করবেন, তো কুচবিহারে আপনি কোন জায়গায় বসবাস করেন সেখানকার অ্যাড্রেস আপনি উল্লেখ করে দেবেন, আপনার বাড়ির নাম্বার, এরপর আপনাদের যে রাস্তার নাম, এরপর আপনার টাউন বা ভিলেজ এবং পোস্ট অফিস, পিনকোড, এরপর আপনাদের মণ্ডল কিংবা তহসিল অথবা তালুক, এখানে আপনি আপনার শহরের নাম উল্লেখ করে দেবেন। স্টেট ওয়েস্ট বেঙ্গল, এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে আপনি তা উল্লেখ করে দেবেন। এবং নিচে কিন্তু বাংলা বানানো চলে আসবে। যদি মনে হয় আপনার বাংলা বানানো ভুল রয়েছে, এই যে কিবোর্ড এখন দেখতেই পাচ্ছেন, কম্পিউটার থেকে করলে কিবোর্ডে ক্লিক করে আপনি বাংলা বানান কারেকশন করে নেবেন। আর আপনি যদি মোবাইল ফোন দিয়ে করে দেখেন তো ইংরেজি লেখার পর নিচে যদি বাংলা বানান ভুল চলে আসে, তো মোবাইলের যে আপনাদের বাংলা কিবোর্ড, সেই বাংলা কিবোর্ড দিয়ে আপনি আপনার বাংলা বানানগুলোকে সংশোধন করতে পারবেন। এখন নিচে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। উপরে আপনি যে ঠিকানা উল্লেখ করলেন সেই ঠিকানা আপনার কোন ডকুমেন্টসে উল্লেখ রয়েছে, হয় আপনার আধার কার্ড অথবা ইলেকট্রিসিটি বিলের কাগজ কিংবা ইন্ডিয়ান পাসপোর্ট কিংবা আপনার ব্যাংকের পাসবই, অথবা আপনি যে বিয়ে হয়ে থাকে সেই ম্যারেজ সার্টিফিকেট। সেজন্য আপনি কী করবেন, এই যে এনি আদার ডকুমেন্ট এটি উল্লেখ করে আপনি ম্যারেজ সার্টিফিকেট আপলোড করে দেবেন, কিংবা অনেকের কিন্তু বাড়িতে বিয়ে হয়ে থাকে কিংবা আপনার লিখিত থাকে সেই কাগজটি আপনি আপলোড করে দেবেন, তবু হয়ে যাবে।
অথবা আপনাদের যদি এরকম কোনো কাগজ নেই কিংবা আপনার আধার কার্ড আপনি ট্রান্সফার করেননি, তো আপনার সেই জায়গার যে যদি একটা গ্রাম পঞ্চায়েত এরিয়া হয়ে থাকে, তো ওই গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অথবা বসবাসের সার্টিফিকেট সংগ্রহ করবেন। আর আপনার যদি পৌরসভা হয়ে থাকে, তো পৌরসভা থেকে আপনি একটি বসবাসের সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটি সংগ্রহ করবেন এবং এনি আদার ডকুমেন্ট এটি উল্লেখ করে আপলোড করে দেবেন। কিংবা আপনি বিয়ে হয়ে থেকে এখনও পর্যন্ত আপনি আপনার আধার কার্ডটিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার না করে থাকেন, সে নিয়ে আমাদের কিন্তু ভিডিও রয়েছে কোন রকম ডকুমেন্ট ছাড়াই আপনি আপনার আধার কার্ডটিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করতে পারবেন, বাবার নাম স্বামীর নাম অ্যাড করতে পারবেন। সেই ভিডিও আপনারা দেখে নেবেন। তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং ডকুমেন্ট সিলেক্ট করবেন এবং ডকুমেন্টসটিকে 2 MBর মধ্যে চুজ ফেলে ক্লিক করে আপলোড করে দেবেন। দেখতেই পাচ্ছেন পিডিএফ অথবা জিপিইজি অথবা জিপিইজি ফাইলিং এখানে থেকে আপনি আপলোড করে দেবেন। আপলোড হয়ে গেলে নেক্সট এখানে আপনি ক্লিক করুন। এরপর নিচে আপনি আপনার জায়গার নাম প্লেস তা উল্লেখ করে দিন। এখন নতুন যে ঠিকানা সেখানকার আপনি যে কোনো শহরের নাম অথবা সেখানকার জেলার নাম অথবা আপনাদের শহরের নাম অথবা গ্রামের নাম তা বসিয়ে দিন। তারপর নেক্সটে ক্লিক করুন। নেক্সট করতেই নিচে আপনাদের ভোটার কার্ডে কোন কোন বিষয়গুলো প্রিন্ট থাকবে আপনি দেখতেই পাচ্ছেন, আপনাদের নাম এবং আপনার রিলেটিভ নেম। যদি এখানে আপনার বাবার নাম চলে আসে, আপনি এই মুহূর্তে কিন্তু আপনাদের ভোটার কার্ডে স্বামীর নাম কিংবা নাম পরিবর্তন করতে পারবেন না। প্রথমত আপনি আপনার ভোটার কার্ডটিকে স্থানান্তর করে নিন, এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করে নিন, ট্রান্সফার করে নিন। তারপর যখন সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে, এরপর আপনি আবারও ভোটার কার্ডটিকে একইভাবে কারেকশন করে নেবেন। তখন আপনি আপনার ভোটার কার্ডে স্বামীর নাম থেকে শুরু করে কার নাম রাখতে চান কিংবা সংশোধন করতে চান তা কিন্তু করতে পারবেন। এরপর নিচে আপনি দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড যা সহ হবে তা উল্লেখ করে দেবেন। তারপর প্রিভিউ অ্যান্ড সাবমিট এখানে আপনি ক্লিক করবেন। যদি আপনি অনলাইনে আবেদন করতে না পারেন, তো আপনার নিকটবর্তী যে বিএলও সেই বিএলওর কাছ থেকে আপনি অফলাইন ফর্ম সংগ্রহ করেন, অফলাইনে আপনি আবেদন করতে পারবেন। যদি আপনি অনলাইনে আবেদন করতে চান, অবশ্যই আধার কার্ডের নামের বানান এবং ভোটার কার্ডের নামের বানান কিন্তু একই থাকতে হবে। তো আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবে। আপনি প্রিভিউ দেখতেই পাচ্ছেন, আপনি এখন মিলিয়ে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। তারপর নিচে সেন্ড এবং সাবমিট এখানে আপনি ক্লিক করুন। এরপর ইয়েস এখানে ক্লিক করে দিন। পরবর্তী পেজে যারা আপনি ভোটার কার্ডটি ট্রান্সফার করবেন কিংবা করতেছেন, অ্যাপ্লাই করতেছেন, সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর গেট ওটিপিতে ক্লিক করুন। তো আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। তারপর নিচের বক্সে অটোমেটিক টিকমার্ক চলে আসবে। তো যখনই আপনি ফাইনাল সাবমিট করে দেবেন, আবেদন হয়ে যাবে। এবং দেখতেই পাচ্ছেন যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। তার পাশাপাশি এই যে রেফারেন্স নাম্বার দেখতেই পাচ্ছেন, এটিকেও আপনি এখানে স্ক্রিনশট অথবা লিখে রাখবেন। এখন কাজকে আপনাদের আবেদন তো কমপ্লিট, কিন্তু এই মুহূর্তে আবেদন করলে কিন্তু হবে না, আপনার ডকুমেন্টসও জমা করতে হবে। এর জন্য আপনি আপনার যে এলাকার যে বিএলও কিংবা আপনাদের বুথের যে বিএলও সেই বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন। কোন কোন ডকুমেন্টস তারা আপনার কাছ থেকে চাচ্ছে সেই সমস্ত ডকুমেন্টস আমাদেরকে জমা করে দেবেন আপনাদের এবং আপনার স্বামীর কিংবা সেই নতুন অ্যাড্রেসের। তাহলে কিন্তু আপনাদের যে কাজ ফিল ভেরিফাই সেটা হয়ে যাবে। এরপর আপনি পরবর্তী স্ট্যাটাস চেক করবেন। তার জন্য আপনি আবারও ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করে আপনি আপনার রেফারেন্স নাম্বার বসিয়ে দিন, সাবমিটে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে দেখে নিন আপনার সাবমিট নাকি ফিল ভেরিফাই নাকি বিএলও ভেরিফাই কমপ্লিট নাকি আপনার অ্যাপ্রুভ নাকি রিজেক্ট ইত্যাদি বিষয় কিন্তু আপনি দেখতে পারবেন। তো আবেদন করার পর অবশ্যই আপনি বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন এবং ডকুমেন্ট জমা করবেন বিএলওর কাছে অথবা বিডিও অফিসে যেখানে আপনি জমা করতে বলে সেখানে গিয়ে যখন আপনার সেই ডকুমেন্ট যাচাই হয়ে যাবে, এরপরে আপনার কিন্তু ভোটার কার্ডটিকে অ্যাপ্রুভ করা হবে। তারপরেই আপনার ভোটার কার্ডটি কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নতুন জায়গায় শিফট হয়ে যাবে। তারপর পরবর্তীতে চাইলে আপনি ভোটার কার্ডের নাম থেকে ফটো থেকে শুরু করে আপনাদের গার্জিয়ান নেম থেকে শুরু করে ইত্যাদি তা কিন্তু পরিবর্তন করতে পারবেন। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। এবং আগের ভিডিওতে আমি আপনি জানিয়ে দিয়েছি আপনি কী নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন সেটা আপনারা দেখে নেবেন। তো ভালো থাকুন এবং সুস্থ থাকুন।